কুষ্টিয়ার খোকসায় সর্বত্র অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। স্থানীয় প্রশাসন বলছে পলিথিনের ব্যবহার বন্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। আর সাধারণ মানুষ বলছেন স্বল্প মূল্যে বিকল্প ব্যাগ ছাড়া বন্ধ করা সম্ভব না পলিথিনের ব্যবহার। পুলক সরকার প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুষ্টিয়ার খোকসা উপজেলায় সর্বত্র অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ছোট বড় দোকান থেকে শুরু করে সর্বত্রই মিলছে এই পলিথিন। পলিথিনের ব্যাগ ব্যবহারের ফলে পরিবেশ দূষণ সহ মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের। বিষয়টি জানা থাকলেও খোরা যুক্তি দিয়ে তা মানছেন না ক্রেতা ও বিক্রেতারা। আমরা এই ব্যাগ দিয়ে আমাদের ব্যবসা থাকে না, আবার ব্যাগ না দিলে সে বাজার নেয় না। এর বিকল্প যদি কিছু তৈরি করে তাহলে তৈরি করার পরে তাহলে পরিবন্ধ করতে হবে। এখন যদি সরকারের আইন অনুযায়ী বাদ থাকে তাহলে বাদ দেওয়াটাই উত্তম। সচেতন মহল বলছেন আইনের সঠিক প্রয়োগ ও সচেতনতার অভাবে বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যবহার। পলিথিন বন্ধের জন্য আমাদের আইনের পাশাপাশি জনসচেতনতামূলক প্রচার চালাতে হবে। বাজার যে কমিটি আছে, বাজার কমিটি যদি তৎপর হয় এবং তার সাথে যদি প্রশাসন তৎপর হয় তাহলেও সম্ভব পলিথিন নির্মূল করা। এদিকে উপজেলা প্রশাসন বলছেন পলিথিনের ব্যবহার বন্ধে শীঘ্রই শুরু হবে অভিযান। ছাড় দেওয়া হবে না বাজারজাতকারী থেকে শুরু করে ব্যবহারকারীদেরও। আমরা এই বিষয়ে অভিযান চালাবো এবং যারা এই নির্দেশনা মানবে না, সরকারি নির্দেশনা অবজ্ঞা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহলের দাবি স্বল্প মূল্যের বিকল্প ব্যাগ সরবরাহ করা না হলে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।